আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছো তোমরা? তো বন্ধুরা, আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় অনেক 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 ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি অনেক 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 সুন্দর হবে, অনেক অনেক মজার হবে, এক কথায় শেষ মানে পুরো ধামাল হবে। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে ভিডিওটির দিকে আসি। আর হ্যাঁ, ভিডিওটি পল্লিগ্রাম টিমের একটি ভিডিওটির নাম হলো একজন স্বামীর ভালোবাসা। স্বামীর, হ্যাঁ রে ভাই, বলতে পারতেছি না স্বামীর কি ভালোবাসা থাকে ভাই। তো চলো দেখে আসি। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া। ওকে, তো বন্ধুরা চলো দেখে আসি ভিডিওটি। এই নাও, দোকানের সব থেকে ভালো চটি এসেছি। পরি দেখো, তোমার ভাই খুব ভালো মানাবে। কি লিয়াসইয়া? আমি তো পছন্দ করি লাসনো। কেন তোমার ভালো লাগছে না? ভালো লাগছে না সাই? তুমিও যেমন খ্যাত, তোমার পছন্দও তেমন খ্যাত। একটা কাজ যদি ঠিক মতো করতে পারি। চলো গাড়ি ঘুরাও। খালি পায়ে যেতে হবে বাজারে। মানুষ ভালো হলে তো পছন্দ ভালো হয়, মানুষটাই তো খারাপ। ভাবি এসছো? আমি জানতাম তো তোমার পছন্দ হবে না। জানো ভাবি, ভাইকে বারবার করে বললো ভাবিকে লাসো গা, ভাবি তোমার পছন্দের চটি নেবে না। সেই তো আবার আসতেই হইলো। দাও ভাই দাও, চটি দুটি দাও। দেখো ভাবি, কোন চটি লিবা? এত ভালো ভালো চটি থাকতে কোথাকার ছিদলা পড়া চলে চলে গেছি। এই চলে দে। কই গিলাসের সেটটা দেখতে পাচ্ছি নিচে। ভালো করে চোখ দিয়ে খোঁজো, দেখো এখানে আছে। এটা তুমি কি করলা? আমার মোবাইলটা ভেঙে দিলা। আমি কি ইচ্ছু করে ভেঙেছে নাকি? পড়ে গেলে আমি কি করব? তুমি আবার কি করবা? যা করতে তো করিয়ে দিয়েছো। কাশি, এই কাশি সংসার করতে গিয়ে আমার জান জীবন সব চলে পুরো ছাই হয়ে গেল। একটা কথা কিনে দেওয়ার ক্ষমতা নাই। ও কষ্ট করে মোবাইলটা কিনে দিয়েছিল, সেই মোবাইলটা ভেঙে দিল। কিনে রীতি চিল্লাছি কেনে? কি হয়েছে? আর বলিসনি, শুধু আমি বলি ও সংসার করে যাচ্ছি। অন্য কোনো মেয়ে হলে ওকে কোন মেয়েটা পড়তে চলে যেত। এত বড় বাড়িতে ভূতের মতন একা একা থাকতে হয়। মোবাইলটা দেখে একটু টাইম পাস হতো, সেটাও সহ্য হলো না। এটা ভেঙে কুচি করে দিল। আমি কি ইচ্ছু করে ভেঙেছি নাকি? ভাই এখানে কিছু বলার নাই, অবশ্যই বলতে হবে। কি বলবো ভাই, তোমরা নিজেরাই বুঝতেছো। যারা যারা বিয়ে করছো ভাই, অবশ্যই অবশ্যই তাই, অবশ্যই তোমরা বলবো। বিষয়টা কিছুটা হলে এরকম। চলো দেখে আসি। তুই তো মাইস থামো। আমি তোমাকে নতুন মোবাইল কিনে দেবো। ধ্যাৎ, তোর মনে আমার জানা আছে। আজ তোমার সাথে একজনের কারেন্ট চাষি, তাই তো এখনো কিনে দিতে পারোনি। এই রীতি বকছি কেনে? হাতটা কেটে রক্ত বেরোচ্ছে, মলমটা তো লাগিয়ে দিতে পারিস। মুরুক্কা, মরছে তো না, মরলে তো বাঁচি। এই ছুরিও না, সবসময় উল্টো পাল্টা কথা। দেখি ভাই, আমি বেঁধে দিছি। না না থাক ভাবি, একটু খাম হয়ে গেছে। কিছু হবে না, ছাড়ো। এই ছুরি, ওইভাবে সামনে খেয়ে কেউ বকে? কি করবো বলো ভাবি? না পারছো সংসার করতে, আর না পারছো ওকে ছাড়তে। ডাক্তারে বলেই দিয়েছে ওর সমস্যা আছে, ও জীবনেও মা হতে পারবে না। ওর লেগে শুধু শুধু আমার জীবনে নষ্ট করবো কেন বলো দিনে ভাবি?
কৌশলে একটা বাচ্চা নিলে কেন? সমস্যা তো তোর নাই, সমস্যা তোর স্বামী। এখন কি ইন্ডাকশন ফিন্ডাকশন দিয়ে বাচ্চা হচ্ছে না? ওই তো রাজুর প্রবলেম ছিল বলি রাজুর বউ তো ওইভাবে বাচ্চা নিল। তো তুমি ঠিক বলছো ভাবি, ওইভাবে বাচ্চা নেওয়া হয়? হ্যাঁ, তাহলে ভাবি শুক্রবার শুক্রবারই তো ওই ডাক্তার বসে। কালকে তো শুক্রবার, কালকে তুমি আমার সাথে একটু যাই হবে ভাবি? আচ্ছা আচ্ছা ঠিক আছে লে, তুই আর ওভাবে টনিকে বকিস নি। আমাকে শখ করে বকি নাকি? না বলে যাতে একটু যত মতো বলে ফেলে। থাক রে, ওর আবার বাড়ি এসে সময় হয়ে গেছে, আমাকে না দেখতে পেলে আবার চিল্লাবে। কি গো হেঁটে আসছো যে? তোর মোটরসাইকেল কই? বেঁচে দিয়েছি। বেঁচে দিয়েছো মানে? একটা গাড়ি ছিল এখানে ওখানে যাওয়া হতো, গাড়িটা বেঁচে খেয়ে ফেললি। এবার কিসে যাবা? এ দেখো না, 2000 টাকা দিয়ে সাইকেল কিনে আসলো। 6 মাস বাদে যখন পেঁয়াজ উঠবে তখন না এই নতুন গাড়ি নেবো। এলাও ধরো। মোবাইল কোথায় পেলা? ওই গাড়িটা বেচি মোবাইলের একটা কানে নিয়ে এসছি। দেখো তোমার পছন্দ হয় কি। কে বলেছে তোমাকে গাড়ি বেচে মোবাইল নিতে? দেখো তোমার বাজারে যেতে কষ্ট হবে না? ও হয় একটু কষ্ট হলে আমি ম্যানেজ করে নেবো। তোমার খুশিতেই আমার খুশি। ঠিক আছে, হাত মুখ ধুয়ে আসো, ভাত খুলছি। ভাই এই ভিডিওটা দেখে যে বুঝবো মানে এক কথায় বুঝলে বুঝপাতা, না বুঝলে ভাই মানে ওইটাই বুঝো না। তো ভাই কিছু বলার নাই, মেয়েরা যদি দেখে থাকে ভিডিওটি অবশ্যই 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 মন থেকে দেখবা, অবশ্যই অবশ্যই কিছু ভাববা, কিছু একটা মানে কিছু বলার নাই, তোমরা নিজেরাই ভেবে নেবে। চলো দেখো। আপনি এর আগে আপনার হাজবেন্ডের সঙ্গে এসেছিলেন না? হ্যাঁ ম্যাডাম। এখন আবার কি সমস্যা হচ্ছে? ওই সমস্যা বলতে গেলে ম্যাডাম, ইন্ডাকশন ফিন্ডাকশন দিয়ে কিভাবে বাচ্চা নেওয়া হয় না, ওইভাবে বাচ্চা নেবে। আপনি কি কৃত্রিমভাবে বাচ্চা নেওয়ার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, দেখুন ওভাবে বাচ্চা নেওয়া হয়, কিন্তু কিন্তু কি ম্যাডাম? সেদিন আমি আপনাকে একটা মিথ্যে কথা বলেছিলাম। আসলে সমস্যাটা আপনার হাজবেন্ডের না, সমস্যাটা আপনার। মানে আমার সমস্যা? হ্যাঁ, আপনি কষ্ট পাবেন বলে আপনার হাজবেন্ডই আপনাকে বলতে নিষেধ করেছিল। আসলে উনি আপনাকে অনেক ভালোবাসেন, উনি চাননি আপনি এই কথাগুলো শুনে কোনো রকম কষ্ট পান, তাই সেদিন সব দোষ